এই মেয়ে শোনো, জি আঙ্কেল বলেন। আমার ছেলেকে একটা কিস দিলে আমি তোমাদেরকে 50,000 টাকা দেবো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রাস্তাঘাটে বয়স্ক মানুষ হয়ে মেয়েদেরকে এই ধরনের অফার করতেছেন, তাও আবার আপনার ছেলের জন্য। কেমন বাবা আপনি? হ্যাঁ দেখো, আমার ছেলের পার্সোনাল কিছু সমস্যা আছে, তার কারণেই আমি এই কাজটা করতেছি। এই আপনার ছেলের পার্সোনাল সমস্যা আছে কি না আছে এটা জেনে আমরা কি করব? আমাদেরকে কেন রাস্তাঘাটে আপনি এই সব আজে বাজে অফার করতেছেন? হ্যাঁ এই শোনো, তোমরা রাগ করো না, আমার মনে হচ্ছে টাকার অঙ্ক কম হয়েছে। তোমাদেরকে 50-50 1 লক্ষ টাকা দেবো, তার বিনিময়ে আমার ছেলেকে একটা কিস দিতেই হবে। ইস, যেন মামা বাড়ির আবদার, ওনার ছেলেকে আমাদের কিস দিতেই হবে। এই আপনার কি আমাদের দেখে এই ধরনের মেয়ে মনে হয় যে রাস্তাঘাটে সামান্য কয়টা টাকার অফার করলেই আমরা লোভে পড়ে আপনার ছেলেকে গিয়ে কিস করে আসবো? আপনি কি আমাদের চিনেন আমরা কারা? তোমরা কারা তা আমি জানি, আর তোমরা টাকার বিনিময়ে এটা করো সেটাও আমি জানি। তাও মনে হচ্ছে টাকার অঙ্ক কম হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে আমি 2 লক্ষ টাকা দেবো, বিনিময়ে আমার ছেলেকে একটা কিস দাও। এই বান্ধবী শোন, এই লোকটাকে দেখে তো মনে হচ্ছে মালদার পার্টি, আর একটা কিস করে যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে সমস্যা কি? আমরা বরং রাজি হয়ে যাই। চল। এই না না বান্ধবী শোন, এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে যে অনেক টাকা আছে। এক কাজ করি, আর কিছু টাকা বাড়িয়ে নেই না, চল দেখি রাজি হয় কিনা। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, কিস্টটা যেহেতু আমি দিব, তাহলে আপনি আমাকে 2 লক্ষ টাকা আর ওকে 1 লক্ষ টাকা দিবেন। তাহলে ভেবে দেখতে পারি যদি আপনি রাজি থাকেন। ঠিক আছে, তোমরা 3 লক্ষ টাকা চাইছো, আমি 3 লক্ষ টাকাই দেবো। তাহলে চলো আমার সঙ্গে। এই থামেন, আমি তো যাবই, কিন্তু আমার একটা কথা আছে, আগে আমাদের অগ্রিম টাকা দিতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে অগ্রিম টাকাই দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন। এই নাও তোমার 2 লক্ষ, আর এই নাও তোমার 1 লক্ষ। আসো আমার সঙ্গে। বান্ধবী তুই বাসায় যা, আমি শুধু একটা কিস দিয়ে আসছি। যা, যা। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে। আরে আঙ্কেল, এটা আপনার বাসা? বাসাটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটাই আমার বাসা। ঠিক আছে, আসো। চলেন। এসো, এটাই আমার ছেলের বেডরুম, এখানেই থাকে। আঙ্কেল যা করার তাড়াতাড়ি করেন, সময় নষ্ট করেন না। আচ্ছা ঠিক আছে, আসো আমার সঙ্গে। বাবা আশাপ, আমার কথা আমি রেখেছি বাবা, আর বাকি তুমি দেখে নিও। মা তুমি থাকো, আমি গেলাম। এই যে শুনুন, যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে সময় কম। হ্যাঁ ওকে। হ্যাঁ, আশা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, এটা আমার বাসা। যিনি তোমাকে এখানে নিয়ে আসছেন তিনি আর কেউ নন, তিনি আমার পিতা। আমি আমার বাবাকে যখন তোমার কথা বলছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তখন আমার বাবা আমাকে বললো, আশরাফ তুমি কাকে ভালোবাসো? তখন তোমার ছবিটা আমার বাবাকে দেখাই। তোমার ছবি দেখার পর আমার বাবা যা আমাকে বললো তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধু, কেমন আছে? আচ্ছা বন্ধু, আমার ছেলে আসছে, আমি তোকে পরে টেলিফোন করবো নি, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। হ্যাঁ বাবা আশা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে বাবা, বলো। বাবা হয়েছে কি, কথাটা যে তোমাকে কিভাবে বলবো ঠিক ভীষণ লজ্জা লাগতেছে বাবা। আরে বাবা, কিসের লজ্জা? বাবাকে কথা বলবি, এখানে লজ্জার কি ব্যাপার? ঠিক আছে বাবা, বলো, মন খুলে বলো বাবা। বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। ঠিক আছে, ভালোবাসিস, ভালো কথা তো, ভালোবাসা তো খারাপ জিনিস না। বাবা আমি ওকে বিয়ে করতে চাই বাবা। ঠিক আছে, বিয়ে করবি, তবে আমার বৌমাটা কেমন? বাবা খুব সুন্দর। তোমার কাছে কি কোনো ছবি আছে? তুমি দেখবো বাবা? হ্যাঁ ঠিক আছে, আমার বৌমা ছবি আমি দেখবো না মানে? দেখি, ছবিটা দেখাও। জানো বাবা, তুমি যদি ওকে দেখো, আমার বিশ্বাস তোমার পছন্দ হবেই হবে। ঠিক আছে বাবা, আমার বৌমা ছবি আমি দেখবো না মানে? দেখি, দেখো। এই যে কি ব্যাপার আশরাফ, এই মেয়েটার চরিত্র ভালো নয়। আরে মেয়েটা ভালো নয় তো। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, যা সত্য সেটাই বলতেছি। তুমি ওকে চিনো? হ্যাঁ বাবা, আমি চিনি। বাবা তুমি এত শিওরে বলতেছো কিভাবে যে রূপার চরিত্র ভালো না? তাছাড়া আমরা 2 বছর ধরে প্রেম করতেছি, আমি ওকে খুব ভালো করে চিনি, খুব কাছে থেকে দেখেছি বাবা।
বাবা তুমি ছেলে মানুষ, তুমি কি বুঝবে? আমি তোমার বাবা। মেয়ে সম্পর্কে আমি চ্যালেঞ্জ করতে পারি এই মেয়েটার চরিত্র ভালো নয়। বাবা তোমার কাছে কি এমন প্রমাণ আছে বলো তো? তাহলে শুনবি বাবা? তাহলে শোনো। তুই তোর বেডরুমে বস, আমি 1 ঘন্টার মধ্যে এর প্রমাণ এনে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। শুনলে, এই ছিল কাহিনী। তোমার জন্য আমি আমার বাবার সাথে রাগারাগি পর্যন্ত করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো চরিত্রহীন লুবি মেয়েকে আমি ভালোবাসি। তোমার কিসের অভাব ছিল বলো তো? কোন জিনিসের অভাব ছিল? টাকা পয়সা কি অভাব ছিল? ভালোবাসা কি অভাব ছিল? রিলেশন থাকা অবস্থায় তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। দামি দামি গিফট দিছি, লং ড্রাইভে নিয়ে গেছি, ভালো ভালো রেস্টুরেন্টে ডিনার করাইছি, লাঞ্চ করাচ্ছি। তোমার কাছে একটাই শুধুমাত্র চাওয়া ছিল, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কিন্তু এখন আমি বুঝলাম তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তুমি ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে। আমার ভাবতে অবাক লাগতেছে, সামান্য কয়েকটা টাকা লোভে নোংরামি করার জন্য তুমি আমার বাসা পর্যন্ত আসছো। তাহলে তোমাকে যদি আমি বিয়ে করতাম, তাহলে আমার রেপুটেশনটা, আমার ফ্যামিলির রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াতো? একটাবার কি ভেবে দেখেছো? তুমি কি মনে করেছো তোমার মতো নোংরা লুবি মেয়েকে আমি বিয়ে করব? না না, ইম্পসিবল। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে কোনোদিন সুন্দর করি নাই, আমি তোমাকে কোনোদিন সুন্দর করতামই না, বাট সুন্দর করতে বাধ্য করছো তুমি। শোনো, প্রেমের যে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম কন্টাক্ট করার চেষ্টা করবে না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি বের হয়ে যাও, বের হও বলতেছি। আশরাফ, এতদিন আমি খারাপ পথে চলেছি, তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি কোনো খারাপ কোনো কাজই করব না। চুপ, একদম চুপ। আর নাটক করার চেষ্টা করবে না। তুমি যে নাটক করো সেটা আমি অনেক ভালো করে বুঝতে পেরেছি। তুমি এই নাটকগুলো যখন করো তাহলে মিডিয়াতে একটু ট্রাই করতে পারতা, ভালো একজন অভিনেত্রী হতে পারতা। তুমি কি বললা? তুমি শুধরে যাবে? না, কখনো তুমি শুধরাবে না। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, কারণ তুমি আমার ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে খেলা করেছো। একজন চোর যখন চুরি করে, চুরি করার পর ধরা পড়ে, সেই চোর হয়ে যায় সব থেকে বড় ফেরেস্তা। এখন তুমিও ফেরেস্তার সাথে চেষ্টা করতেছো। শোনো, আর এখানে যদি 1 মিনিট দাঁড়াও, আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। ভালো ভালো বলতেছি, যাও, বেরো বেরো।